ভোটার আর বীরভূমের মানুষকে আমার শুভেচ্ছা আর শ্রদ্ধা। আপনারা জানেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আমাদের সাধারণ নির্বাচন বিধানসভা পশ্চিমবঙ্গ 2026 অ্যানাউন্স করে দিয়েছে। বীরভূম জেলাতেও সেই হিসাবে আমাদের মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গেছে যখন থেকে এই ইলেকশন অ্যানাউন্স হয়েছে। আপনাদেরকে ইম্পর্টেন্ট কিছু ডেটস আমি বলে দিই। 15 মার্চে রোববার দিন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া প্রেস নোট ইস্যু করেছে। তারপরে প্রথম যে গেজেট নোটিফিকেশনের ডেট ওটা হচ্ছে 30 মার্চ সোমবার দিন। তারপরে লাস্ট ডেট অফ নমিনেশন, যেদিন কোনো প্রার্থী লাস্ট নমিনেশন দিতে পারেন, ওটা হচ্ছে 6 এপ্রিল, 6 এপ্রিল সোমবার দিন। এই যে নমিনেশনের স্ক্রুটিনির লাস্ট ডে হচ্ছে 7 এপ্রিল, বা যেদিন স্ক্রুটিনিটা হয় ওটা হচ্ছে 7 এপ্রিল মঙ্গলবার দিন। আর লাস্ট উইথড্রয়াল নমিনেশনে করা যায় 9 তারিখে, 9 এপ্রিল বৃহস্পতিবার দিন। বীরভূমে পোল 23 এপ্রিলে আছে বৃহস্পতিবার দিন, আর কাউন্টিংটা 4 তারিখে আছে, 4 মে মানডে। আপনাদেরকে কিছু ডিটেলস আমি দিয়ে দিই। আমাদের টোটাল ইলেক্টর 28 তারিখে যে ফাইনাল রোল বেরিয়েছে, ওর মধ্যে থেকে যদি ডিলিটেড আর আন্ডার এডজুডিকেশন যারা ভোটার আছে তাদেরকে একটু যদি সাইডে রাখা হয়, তাহলে টোটাল ইলেক্টর 15 মার্চ 2026 হচ্ছে 25,62,334, 25,62,334। অ্যাজ অফ 6 মার্চ আন্ডার এডজুডিকেশন ভোটার হচ্ছে 2,02,059, 2,02,059। 18 থেকে 19 বয়সের ইলেক্টর হচ্ছে 27,158, 85 প্লাস ইলেক্টর হচ্ছে 9,016, 100 প্লাস বয়সের ইলেক্টর হচ্ছে 86। ডিফারেন্টলি এবল্ড বা পার্সনস উইথ ডিসেবিলিটি ইলেক্টরস হচ্ছে 27,382, 27,382। আর আমাদের সার্ভিস ভোটার, বিভিন্ন রকম আর্ম ফোর্সেস বা সার্ভিসে যাদের অংশগ্রহণ আছে, সেই সার্ভিস ভোটার হচ্ছে 4,185। আমাদের হেল্পলাইনে যে টোল ফ্রি নাম্বার 1950 যেভাবে চলছিল, ওটা এখনো অ্যাক্টিভেটেড থাকবে। আপনারা জানেন যারা ভোট দিতে যাচ্ছে পোলের দিন, ওদের এপিক কার্ড ছাড়া বা ভোটার আইডি ছাড়া কিছু ডকুমেন্ট ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অ্যালাউ করেছে। সেই লিস্টটা আপনাদের সঙ্গে শেয়ার করে দেওয়া হবে। বলার জন্য এই 11টা ডকুমেন্টের মধ্যে মূলত হচ্ছে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, কোনো সার্ভিস আইডি যেটা গভর্নমেন্ট এমপ্লয়ি থাকতে পারে, পাস বই, ব্যাংক পোস্ট অফিসের, প্যান কার্ড, স্মার্ট কার্ড, আপনার যদি রেজিস্ট্রার কোনো জেনারেল অফ ইন্ডিয়া বা ন্যাশনাল পপুলেশন রেজিস্টার থেকে যদি কোনো আইডি কার্ড পাওয়া থাকে, এনআরইজিএস এর জব কার্ড, হেলথ ইন্স্যুরেন্স স্মার্ট কার্ড, পেনশন ডকুমেন্ট, অফিসিয়াল আইডেন্টিটি কার্ড অফ এমপি এমএলএ বা আধার কার্ড, এই জিনিস নিয়েও আপনি কিন্তু ভোটার ইনফরমেশন স্লিপ সহ ভোট দিতে পারেন যদি আপনার কাছে ভোটার আইডি বা এপিক ওই সময় না থাকে। ভোটার ইনফরমেশন স্লিপ নিয়ে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া খুব গুরুত্ব দিয়েছে। সেই কারণে আপনারা জানেন 5টা দিন ক্লিয়ার হাতে রেখে আমাদের সব বিএলও সাহেবরা কিন্তু ভোটার ইনফরমেশন স্লিপ প্রত্যেক ভোটারকে, ইলেক্টরকে ডেলিভার করবে। তার ফরম্যাটটা একটু পাল্টানো হয়েছে, সিরিয়াল নাম্বার আর এসি নাম্বার, মানে যে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি বা বিধানসভা, ওটা কিন্তু উপরে ডান দিকে আলাদা করে লেখা থাকবে। একটা ডিজিটাল ফরম্যাট বানানো হয়েছে। মডেল কোড অফ কন্ডাক্ট আমি অলরেডি বললাম, যখন থেকে অ্যানাউন্সমেন্ট হয়েছে তখন থেকে চালু হয়ে গেছে। আর তার জন্য যা পদক্ষেপ নেওয়া, আমাদের মডেল কোড অফ কন্ডাক্টের কন্ট্রোল টিমস বা যে সেলস আছে ওরা অ্যাক্টিভেটেড হয়ে আছে। সি ভিজিল, যেটা মানুষের জন্য একটা ভিজিলেন্স রাখার জন্য একটা অ্যাপ, যেখানে ওরা কমপ্লেন করতে পারে বা দৃষ্টি আকর্ষণ করতে পারে অ্যাডমিনিস্ট্রেশনে, সেটাও কিন্তু অ্যাক্টিভেটেড হয়ে আছে। পোলিং পার্টিজ, পলিটিক্যাল পার্টিজ বা ক্যান্ডিডেটের জন্য যদি কোনো রকম হল বুকিং, ভেনিউ বুকিং, বিভিন্ন রকম পারমিশনের জন্য সুবিধার অ্যাপটাও কিন্তু অ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে। লাউড স্পিকার আপনারা জানেন, অ্যাজ পার কমিশন গাইডলাইন রাত্রি 10টা থেকে সকাল 6টা অবধি অ্যালাউড নেই। মিডিয়া সার্টিফিকেশন এন্ড মনিটরিং কমিটি, এমসিএমসি, যেখানে কোনো অ্যাডভার্টিজমেন্ট বার করার আগে প্রি সার্টিফিকেশন করতে হয়, সেটাকেও অ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে। ইলেকশন কমিশনের কথা অনুযায়ী আমরাও বীরভূমে ভোটারকে বলতে চাইছি যে পোলিং স্টেশনকে পুরোপুরি ভাবে ওনাদের জন্য রেডি করে রাখা হবে। তার জন্য এশিওর্ড মিনিমাম ফ্যাসিলিটিস যেটা কমিশন আমাদেরকে বলে, তার মধ্যে মূলত র্যাম্প, জল, টয়লেট, আপনার একটা বসার ফার্নিচার, এই জিনিসগুলো কিন্তু অ্যারেঞ্জমেন্ট করে রাখা হবে পোলিং স্টেশনে। এইবার কমিশন, আগেবারও কিছুটা ছিল, এবার আরো গুরুত্ব দিয়ে কিন্তু কমিশন মোবাইল ডিপোজিট ফ্যাসিলিটি একটা দিতে বলেছে। ভোটাররা বাইরে মোবাইল জমা করবে আর তারপরে পোলিং বুথের ভিতরে যাবে। যারা যাতে পড়তে একটু অসুবিধা আছে তাদের জন্য ব্রেল ভোটার ইনফরমেশন স্লিপও দেওয়া হবে।
এছাড়া আপনারা জানেন 100% ওয়েবকাস্টিং প্রত্যেক বুথে অ্যানাউন্স করা হয়েছে। আমরা চেষ্টা করব যতটা ইকো ফ্রেন্ডলি ইলেকশন করা যায়, প্রিন্টিং, প্লাস্টিক এর থেকে যতটা দূরে থাকা যায়। চাইল্ড লেবারকে কোনোভাবে আমরা প্রমোট করি না, সেই কারণে যা অ্যাকশন আমাদের নেবার কথা আমরা নেব। এছাড়া ভোটার অ্যাসিস্ট্যান্ট বুথের উপরে ইলেকশন কমিশন গুরুত্ব দিয়েছে। ভাবুন আপনি ভোট দিতে যাচ্ছেন, আপনি জানেন না রোলে আপনার নামটা কোথায় আছে, সিরিয়াল নাম্বার গুলো বুঝিয়ে হেল্প করে দেওয়ার জন্য একটা ভোটার অ্যাসিস্ট্যান্ট বুথ প্রত্যেক পোলিং স্টেশন বা প্রেমাইসিসে থাকবে। এছাড়া উইমেন আর পার্সনস উইথ ডিসেবিলিটি বা ডিফারেন্টলি এবলড যারা আমাদের পোলিং পার্সোনাল আছে তাদেরকে দিয়ে আমাদের কিছু বুথ প্রত্যেকবারের মতো ম্যান করা হবে, মানে দে উইল বি ডেডিকেটেড পিঙ্ক বুথ বা উইমেন পোলিং বুথ বা উইমেন রান পোলিং বুথ আর পার্সন উইথ ডিসেবিলিটি রান পোলিং বুথ। যারা ডিলিটেড হিসাবে ইলেক্টর রোলে রিফ্লেক্ট হয়েছে তার পদ্ধতিটা ক্লিয়ার, ওরা একটা আপিল করতে পারে ডিওর কাছে, তার গাইডলাইন্সটা আমাদের ওয়েবসাইট গুলোতে দেওয়া আছে, ইসিআই ওয়েবসাইটেও দেওয়া আছে। আর না হলে যদি ওনারা মনে করেন তাহলে ফর্ম 6 জমা করতে পারেন যদি উনি সন্তুষ্ট না। সংখ্যাটা ফাইনাল হয়ে গেলে আপনাদের জানাবো।